নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার নতুন পর্বে আপনার সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে একটা জ্যোতিষ টিপস সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাপের বাড়ি থেকে এমন একটা দ্রব্য যেটা আপনারা বিবাহিত মহিলারা যদি শ্বশুর বাড়িতে নিয়ে যান তাহলে নিজেদের হাতে নিজেদের গ্রহগুলোকে আপনারা খারাপ করে ফেলবেন। বন্ধুরা, অনেক সময় অনেক রকম আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে উপঢৌকন বিভিন্ন রকম গিফট শ্বশুর বাড়িতে অর্থাৎ নিজের বাড়িতে নিয়ে যান, কিন্তু এমন কিছু দ্রব্য আছে যেগুলো কখনোই নিয়ে যাওয়া উচিত না। তার মধ্যে আজকের বলা দ্রব্যটি সব থেকে বিপজ্জনক। তার কারণ এই দ্রব্যটার মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো আমি আপনাদের ভেঙে বলবো। এমন কিছু গুণ আছে যেগুলো বিভিন্ন রকম গ্রহের সাথে সম্পর্কযুক্ত এবং সেগুলো আমাদের জীবনের আর্থিক বৃদ্ধিকে নষ্ট করতে পারে, পারিবারিক সম্পর্কগুলোকে ভাঙতে পারে। অর্থাৎ আপনি যদি এই দ্রব্যটি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যান তাহলে দেখা যাবে আপনার শ্বশুর বাড়ি থেকে যে আর্থিক উন্নতি সেটা স্তব্ধ হচ্ছে, বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আসছে এবং আপনাদের বন্ডিং অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক সেইভাবেই আপনার সাথে আপনার শ্বশুর বা শাশুড়ির সঙ্গে যে সম্পর্ক সেটারও অবনতি হচ্ছে। অর্থাৎ পারিবারিক যে পরিমণ্ডল, পারিবারিক যে একটা মিলমিশি সেটার অভাবও আপনি ফিল করতে শুরু করবেন, পারস্পরিক দূরত্ব বেড়ে যেতে পারে। তাহলে বুঝতে পেরেছেন কতটা খতরনাক, কতটা ডেঞ্জারাস, কতটা বিপজ্জনক হতে পারে এই দ্রব্যটি। দ্রব্যটি কি বন্ধুর? দ্রব্যটি হচ্ছে আচার। আচার এমন একটা দ্রব্য, আমরা অনেকেই খুব প্রিয় এই দ্রব্যটি এবং অনেক সময় আমরা অনেক জায়গা থেকে এটি সংগ্রহ করে নিয়ে যাই, কিন্তু আচার কখনোই বিবাহিত মহিলাদের বাপের বাড়ি থেকে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া উচিত না। বাপের বাড়ি থেকে আচার কখনোই আপনার শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। এইবার এখানে কারণটা কি? কারণ হচ্ছে আচারের মধ্যে তিনটে দ্রব্য ভীষণভাবেই আপনারা জানেন, প্রত্যেকেই দেখবেন তিনটে দ্রব্য অবশ্যই থাকবে। প্রথম হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যে কোনো ফর্মে আচারে সাধারণত দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে মঙ্গলকে প্রতিনিধিত্ব করে, মঙ্গল গ্রহ, জ্যোতিষগত দিক থেকে মঙ্গল গ্রহকে প্রতিনিধিত্ব করে। তেল, যেটা সর্ষের তেল, তেলটা অবশ্যই আচারে থাকবেই। তাহলে এই তেল শনি গ্রহকে প্রতিনিধিত্ব করে। তেল হচ্ছে সর্ষের তেলের সাথে শনি গ্রহকে আমরা সংযুক্ত করে থাকি। এবং তার সাথে যে দ্রব্যটি থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা, যেটা রাহুকে প্রতিনিধিত্ব করে। তাহলে এসে গেল মঙ্গল, এসে গেল শনি, এসে গেল রাহু। তিনটে গ্রহের সংমিশ্রণ অত্যন্ত খতরনাক, অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আপনাদের জন্য। এবং এই দ্রব্যটি আপনারা মা লক্ষ্মী হিসাবে, কেন বাড়ির বউ হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ, মায়ের স্বরূপ আপনারা, তাহলে নিজের হাতে করে যখন আপনি নিয়ে যাচ্ছেন তখন কিন্তু তার যে কুপ্রভাব সেটা অবশ্যই ছড়িয়ে পড়বে আপনার সেই সংসারে। তাহলে নিজের সংসারকে সুরক্ষিত রাখার জন্য কখনোই বাপের বাড়ি থেকে যে কোনো ধরনেরই আচার হোক আপনারা শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না। দরকার হলে কিনে খান, নিজেরা প্রস্তুত করুন, কিন্তু বাপের বাড়ি থেকে প্রস্তুত করা যে আচার সেটা যদি আপনারা শ্বশুর বাড়িতে নিয়ে যান তাহলে এর এফেক্ট কিন্তু বেশি মাত্রায় আসে এবং এর প্রভাব কিন্তু বেশি মাত্রায় আপনার সংসারে এফেক্ট করে, প্রভাবিত করে। এবং তার যে কুপ্রভাব বুঝতেই পারলেন, আমি আলোচনাই করলাম কি ধরনের প্রভাব আপনারা ফিল করতে পারবেন। আর্থিক বৃদ্ধি স্টপ হতে পারে, আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে, পারিবারিক পরিস্থিতির মধ্যে বিভিন্ন জটিলতা, সাংসারিক যে অশান্তি সেগুলো বেড়ে যেতে পারে। তাহলে সেই সংক্রান্ত বিষয় থেকে সচেতন হন আর আচার কোনোভাবেই নিয়ে যাবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে চেষ্টা করলাম, আপনাদের পর্বটি উপকারে লাগবে। যদি এই রকমের টিপস ভিডিও, বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, বাস্তু সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আপনার যদি মনে হয় আজকের পর্ব কাউকে শেয়ার করা উচিত, জানানো উচিত, কারণ এটা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই পর্বটা শেয়ার করে জানতে সাহায্য করুন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে বিভিন্ন ধরনের যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র, মন্ত্র, পুজো পাঠের বিষয়ে আলোচনা করা হয়। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। ফেসবুক পেজটাকে একটা লাইক দিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।